হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই এবছর যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে সংস্কৃত, সেই উচ্চ মাধ্যমিকের সাজেশান অর্থাৎ 12-এ যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছো তাদের সাজেশান এবছরে 100% কমন সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। তোমরা জানো আমি সব সাবজেক্টে সাজেশান দিই, বেশ করে সংস্কৃত সাবজেক্টে অন্য প্রত্যেকটা ক্লাসের মধ্যে বেশ করে সংস্কৃত যে সাজেশানটা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি। তোমরা দেখো, আর যারা আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে এসেছি, দেখো তোমরা কিন্তু খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখবে যে সংস্কৃতে তোমাদের এবছর 12-এর সংস্কৃতের সাজেশানটা কী কী আছে। যদি আমি দেখো তোমাদের প্রথমে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বড় প্রশ্ন দুটো থেকে একটা বা ক্ষেত্রে যাবে একটা কোশ্চেন দেবে, একটাই কমন তোমাদের পড়বে। যেমন তোমরা দেখো তোমাদের প্রথম পার্ট আছে গদ্য। গদ্য থেকে তোমরা জানো দুটো গদ্য আছে তোমাদের, আর্যপদ বর্ণনাম এবং বনকথা গুহা। এই আর্যপদ বর্ণনাম থেকে একটা বড় কোশ্চেন বলছি, এবছর তোমরা একটাই পড়বে। সেটা হলো কি আর্যপদ দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই কোশ্চেনটার অর হিসাবে তোমরা করে রাখছো কি এই কোশ্চেনটার যা উত্তর, এবং আর্যপদ দেশের যে গ্রাম এবং শহরের যে বর্ণনা তার উত্তর। তাহলে আর্যপদের প্রাকৃতিক সৌন্দর্য তার অর হিসাবে যদি আর্যপদ দেশের যে গ্রাম এবং শহরের বর্ণনা এবং দেশতম পূর্ণতম দেশ কশাসন প্রিয় হয় লাইন তুলেও যে কোশ্চেন যদি হয়, তাহলে তার কিন্তু উত্তরে আর্যপদ দেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা। এই কোশ্চেনটা তোমরা যদি একটাকে করো, এই একটাই তোমরা পাবে। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সমস্ত কোশ্চেনগুলো দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পাবে। তাহলে দেখো আর্যপদ যদি প্রাকৃতিক সৌন্দর্য যদি কেউ একটা যদি কেউ করে রাখো, তাহলে সে কিন্তু যা লাইন তুলে কোশ্চেন আসবে এখানে ঘুরে ঘুরে যে আর্যপদের প্রাকৃতিক সৌন্দর্য আসবেই। তারপর বলে যে কেন এই নগরী কেন স্বর্গের থেকে শ্রেষ্ঠ, এরকম যদি তুলে কোশ্চেন আসে আর্যপদের প্রাকৃতিক বর্ণনা করতে। এরপরে যে বড় কোশ্চেনটা আসবে সেটা যে বনগত গুহা থেকে, সেখানে বনগত গুহা থেকে কী হবে, কোশ্চেন লাইন তুলে কোশ্চেন হবে। মানে লাইন তুলে কোশ্চেন হবে কোথাও বনগত গুহা থেকে। তাহলে যে বনগত গুহা থেকে যদি একটা কেউ করে রাখবো যে বনগত গুহায় অলি পর্বত এবং যে কশ্যপে তাদের যে আর্থিক অবস্থা, সেটা যদি কেউ করে রাখো, তাহলে সেটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও কীভাবে অলি পর্বত গুহার মধ্যে প্রবেশ করলো এবং সে কী কী দেখলো, এই জায়গাটা কোশ্চেনটা যদি কেউ দেখো, তাহলে কিন্তু তোমাদের এই দুটো কোশ্চেন যদি কেউ করে যাও, আর্যপদ দেশে বনগত গুহা থেকে এই কোশ্চেনটা এবং আর্যপদের প্রাকৃতিক সৌন্দর্য, এই দুটো বড় কোশ্চেন করলে একটা বড় কোশ্চেন তোমার 5 নম্বরে গদ্য থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। গদ্যের এই কোশ্চেনটা তোমাদের কিন্তু সবার কমন হয়ে যাচ্ছে। এবার চলে আসি পদ্যের ব্যাপারটা। পদ্যে তোমাদের কি আছে, পদ্যের যে জায়গাটা আছে, একটা বড় পদ্যের কোশ্চেন যদি কেউ করো, সেই কমন পেয়ে যাবে। কি পদ্য কোশ্চেন, যে তোমরা এবারে যদি গঙ্গা স্তোত্রম থেকে যে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো, এর অর হিসাবে কি করতে পারে, গঙ্গাকে কিভাবে কিসে বিশেষণে ভূষিত করা হয়েছে, কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে, বিশেষণগুলি সম্পর্কে যাও। বিশেষণগুলি সম্পর্কে যদি কেউ দেখে রাখো, তাহলে তার অনেকগুলো বিশেষণ বুঝতে হবে। শঙ্কর মৌলি, ভাগীরথী, তারপরে কি হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে জাহ্নবী, তারপর সুরেশ্বরী, এই এতগুলো বিশেষণ। যে কোনো বিশেষণে হয়তো এরপর প্রশ্ন করতে পারে যে গঙ্গা দেবী যে সময় শঙ্করাচার্য যে সময় তো বিশেষণ ভূষিত করেছে, সেই বিশেষণগুলোর মধ্যে যে কোনো 5টা, যে কোনো 2টো, আবার নাম উল্লেখ করেও দিতে পারে। যা কোশ্চেন আসে না কেন, যদি একটাই যদি তোমরা করে রাখো, গঙ্গা দেবীকে কীভাবে বিশেষণ ভূষিত করা যায়, এই কোশ্চেন যদি কেউ করে রাখো, তাহলে তার ঠিক তোমরা কিন্তু লিখতে পারবে। এই একটা কোশ্চেন। এর অরিয় গঙ্গার মাহাত্ম্য, এই কোশ্চেন করলে তাহলে তুমি পদ্য থেকে গঙ্গা থেকে যা কোশ্চেন আসে না কেন, তুমি তাহলে সেটা পেয়ে যাচ্ছ। এবার চলে আসি তোমার শ্রীমদ ভগবদ গীতা। শ্রীমদ ভগবদ গীতা স্বধর্মে নিধনংশ, বারবার করে বলছি, স্বধর্মে নিধনংশে পরধর্ম ভয়াবহ, এই লাইনটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই লাইনটা থেকে এই গীতার এখানে এই লাইনের ব্যাখ্যা বা তাৎপর্য এরকমভাবে কোশ্চেন আসতে পারে, বা লাইনটা মানে কি বলবো সম্পর্কে আলোচনা করো, এরকমভাবে কোশ্চেন হতে পারে। অথবা এবারে এটা ভাব সম্প্রসারণে তোমাদের আসতে পারে, 4 নম্বরে যে ভাব সম্প্রসারণ পড়বে। এবারে বলে রাখি, এই একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন গীতাতে করবে, কে কাকে শ্রীমদ ভগবদ গীতা কে কাকে কোন কর্মের উপরে দিয়েছে সে সম্পর্কে আলোচনা। এই একটা জেনারেল কোশ্চেন। তাহলে এইটা যদি কেউ করে রাখো, তাহলে কিন্তু তোমাদের পদ্য থেকে একটা বড় কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবার তোমাদের চলে আসি কোথায়, পদ্য হয়ে গেল, গদ্য হয়ে গেল। এবার তোমাদের যদি আজকে নাটকে যদি আসি, নাটকে তোমাদের কি আছে না, নাটকে তোমাদের কোশ্চেন আছে কি না, একটা কোশ্চেন খুব এবার কিন্তু চরিত্রের উপর কোশ্চেন মাস্ট আসবে। চরিত্রের উপর যদি কোশ্চেন আসে, তাহলে কৌমুদীর চরিত্রটা অবশ্যই বলবে যে বাসন্তিক স্বপ্ন অবলম্বনে কৌমুদীর চরিত্র ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা। এছাড়াও আরেকটা কোশ্চেন আমি এখানে দিচ্ছি, সেটা হলো কি ইন্দ্রবর্মা এবং কনকলেখা তাদের যে কথোপকথন, এই কোশ্চেনের উত্তর যা, এবং ইন্দ্রবর্মা এবং কনকলেখার বিবাহের 4 দিন পূর্বের অবস্থা কাল, তাহলে এই কোশ্চেনের উত্তরটা কিন্তু একই।
তাহলে এই দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একই হয়। তাহলে এই কোশ্চেনটা করে রাখ। আর চরিত্রের উপর বলে এছাড়া তোমরা আরও যদি চরিত্র তোমার সাইডে করে রাখতে পারো, তাহলে যে সেখানে হচ্ছে ইন্দ্র বর্মা এবং কনকলেখা এবং ইন্দু শর্মা চরিত্র তোমরা দেখে রাখবে। কিন্তু মেন কোশ্চেন দুটো তোমরা ফলো করে রাখবে, সেটা হলো কৌমুদীর চরিত্র, আর একটা কোশ্চেন হচ্ছে কি ইন্দ্র বর্মা এবং কনকলেখা তাদের দুজনের যে কথোপকথন, এইটার অড হিসাবে তাদের বিবাহের 4 দিন পূর্বের অবস্থা খান। তাহলে এই কোশ্চেনটা এবং নারী কাব্য যুগের যদি লাইনটা তুলে দেখুন ব্যাখ্যা দেয়, তাহলে কিন্তু তার উত্তরটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের নাটক থেকে তোমাদের কম হয়ে গেল। তাহলে পদ্য হয়ে গেল, গদ্য হয়ে গেল, নাটক হয়ে গেল। এবার তোমাদের চলে আসছি কি না এখানে যে কোশ্চেনগুলো তোমাদের আছে, যে আরো অনেক কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি তোমাদের এবার বলে দিচ্ছি ভাব সম্প্রসারণ। তাহলে ভাব সম্প্রসারণের জায়গা তোমরা জানো যে ইয়দ ইয়াদ ইয়াদ আচরণী শ্রেষ্ঠতর দেবতারা জানো সহজাত প্রমাণ করতে লোকস্তত অনুবর্ত, এই লাইনটা তুলে আসতে পারে। আরো আসতে পারে কি না ভাব সম্প্রসারণে স্বধর্ম নিধনাংশ, এটা আসতে পারে। তারপরে অসত্য ই আচরণ করুন পরম আপনুত পুরুষ, এর লাইন তুলে কোশ্চেন আসতে পারে। তারপরে তোমাদের কি আসতে পারে ভাব সম্প্রসারণে গঙ্গা থেকে আরো কিছু কিছু লাইন তুলে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে, পরে আমি আবার বলবো। এবার দেখো রচনা। রচনা যদি তোমরা দেখো, রচনা জায়গাটা গুরুত্ব কি, এটা হচ্ছে মম আদর্শ কবি বা তব প্রিয় কবি, তব প্রিয় লেখক, মম আদর্শ পুরুষ, বলেছি যে কোনো একটা জীবনের উপর থেকে তোমরা কিন্তু একটা কমন কিন্তু কোশ্চেন পাবে। সে এক ধরনের মহাকবি কালিদাস করে রাখবে, কালিদাস তার তবু প্রিয় লেখক বলে কালিদাস লিখবে, প্রিয় নাট্যকার বলে কালিদাস, মম আদর্শ পুরুষ বলে লিখলে কালিদাস, আচ্ছা কালিদাস সম্পর্কে বললে কালিদাস, বোমা কালিদাস বললে কালিদাস। তাহলে দেখো প্রিয় লেখক নাটকার যা করো না কেন জীবনের উপর একটা যদি করে রাখো, তাহলে তোমরা সেটা কমন পেয়ে যাচ্ছ। তারপরে বলছে কি করবে না একটা হচ্ছে কি ঋতুর উপর করে রাখছো, কি বসন্তকাল বা ঋতুরাজ বসন্ত এরকম কালের উপর, তারপরে অন্তর্জাল, আর তারপরে যে শারদ উৎসব এবং অসমাগম বিদ্যালয়, এই এই কটা। আর বলছে সংস্কৃতের সে মূলক, এই কটা কোশ্চেন করলে এখান থেকে তোমরা কিন্তু কি হবে না রচনা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তাহলে রচনা জায়গা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি ভাষাতত্ত্ব। লিঙ্গুইস্টিকে তোমাদের কিন্তু দুটো কোশ্চেন নিচে একটা কোশ্চেনগুলো পেয়ে যাবে। কি প্রথম কোশ্চেনটা হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলতে কি বোঝো, এই ভাষা গোষ্ঠীটাকে কয়টি প্রধানত কিসের ভিত্তিতে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং সেই ভাগগুলি সম্পর্কে আলোচনা করো, তার মধ্যে একটাও আলোচনা করো। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলতে কি বোঝার পরে এদের দুটো ভাগ করা হয়েছে কিন্তু এবং শতক, এবং যে কোনো একটা কণ্ঠ তালবধ্বনির ভিত্তিতে করা হয়েছে। এই কোশ্চেনের উত্তর এবং এর অর হিসাবে যদি আমাদের আসে, তাহলে তোমরা তো জানো যে কি না ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী যে কেন্তুম শতম না, শুধু শতম বর্গ করতে পারে, শুধু কেন্তুম বর্গ করতে পারে। তাই ইন্দো ইউরোপীয় ভাষা একটা যদি করে একটাই পেয়ে যাবে। এর আরেকটা হিসাবে আরেকটা করে রাখবে, 2 নম্বর হিসাবে বলে দিচ্ছি সেটা কি ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়টি স্তর ও কি কি এবং স্তরগুলি সম্পর্কে আলোচনা করো, তার ধ্বনিতাত্ত্বিক উৎপাদী বৈশিষ্ট্য। তাহলে এইটা যদি করে রাখো, এই দুটো কোশ্চেন করে রাখো, তাহলে লিঙ্গুইস্টিক থেকে ভাষা তত্ত্ব থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তাহলে এই দুটো কোশ্চেন তোমরা আর কিছু করতে হবে না লিঙ্গুইস্টিক, তাহলে 5 নম্বর কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের ভাষা তত্ত্ব হয়ে গেল। এবার তোমাদের চলে আসছে কি না তোমাদের পদ্য হলো, গদ্য হলো, নাটক হলো, ভাষাতত্ত্ব হলো। এবার তোমাদের চলে আসছে যেটা আমার দেখতে হবে, সেটা তোমাদের পদ্য হলো, গদ্য হলো, নাটক হলো, আবার ভাষাতত্ত্ব হলো এবং রচনাও বলে দিলাম। এবার তোমাদের চলে আসবে যে ব্যাকরণের পাঠ। তাহলে তোমাদের এদিকে বলে দিলাম। এবারে আরেকটা বলে দিইনি, যেটা সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসটা সময় আগে বলে তারপর আমি ব্যাকরণে পাঠে যাবো। সাহিত্যের ইতিহাস থেকে তোমরা ভালো করবে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্ট বরমির অবদান। তাহলে জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শাস্ত্র দুজনেই, তাহলে জ্যোতির্বিজ্ঞানী যে আর্যভট্ট এবং বরামির, বেশ করে আর্যভট্ট তিনি গণিতবিদ ছিলেন এবং জ্যোতির্বিদও ছিলেন। তাহলে ভারতীয় জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শাস্ত্রের ইতিহাসে আর্যভট্ট এবং বরামির অবদান, এই কোশ্চেনটা করবে। এছাড়া যে আরও যদি তো আর এই কোশ্চেনটা তো মাস্ট করছো, এছাড়া নাট্যকার হিসাবে ভাস এবং শূদ্র এবং তার যে গ্রন্থ তাদের সম্পর্কে আলোচনা, অথবা ভাষের স্বপ্নময় দত্ত নাটক, আর শূদ্রকের যে মিচ্ছকটিকম, এটা একটু দেখে রাখবে। আর মহাকবি কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলা নাটক এবং মেঘদূত সম্পর্কে তোমরা এখানে গীতিকাব্য হিসাবে মেঘদূতটা তোমরা দেখে রাখছো। তাহলে এই জায়গাটা যদি কেউ কোশ্চেনগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু মাথায় রাখবে তোমরা ভারতের জ্যোতির্বিজ্ঞান আর্যভট্ট বড়ভূমি থেকে বড় কোশ্চেন কিন্তু অবশ্যই আসবেই। তাহলে এই জায়গাটায় কিন্তু কোশ্চেনটা তোমার সাহিত্যের ইতিহাসে তোমরা গুরুত্ব দেবে। এবার আমরা চলে আসবো কি গুরুত্বপূর্ণ হিসাবে ব্যাকরণের পাঠ। তাহলে পদ্য গদ্য নাটক সাহিত্যের ইতিহাস ভাষাতত্ত্ব সমস্ত বলে দিলাম, ভাব সম্প্রসারণও বলে দিলাম। এবার চলে আসবো আমরা কোথায়
না আরো বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে কিন্তু এগুলো যা বলছি যারা যারা বুঝতে পারছো না হয়তো কিন্তু বা যারা বুঝতে পারছো তারা তো নোট ডাউন করছে এবং যারা ডেসক্রিপশন বক্সে পুরো দেওয়া থাকবে তোমার সেখান থেকে তোমরা দেখতে পাবে। এবার চলে আসি তোমাদের কিন্তু ব্যাকরণে তোমরা জানো তোমাদের সমাস আছে কারক আছে প্রত্যয় আছে এবং এই যে এইগুলো পাঠ আছে তারপরে পরিনিষ্ঠিত রূপ যে প্রত্যয়গুলো বললাম সেখান থেকে আমি কিছু কিছু বেছে বেছে তোমাদের বলে দিচ্ছি যে ব্যাস বাক্য সরাসরি সমাস নির্ণয় তোমাদের করবে কিছু কিছু ইম্পর্টেন্টগুলো বলছি দেখো নির্মুক্ষিকম যুগদারু প্রতিদিনম যথাশক্তি ভূতপূর্ব বলে যে দেশান্তরম কুম্ভকার নীলোৎপলম পানিপাদম নদীমাতৃক পীতাম্বরম বলে যে বাং নিপুণ পিয়ংবদা বহুবিহী আচ্ছা ত্রিভুবনম দশাননম বলে যে পদ্মনাভ পীতাম্বর বাংময় খড়গপ্রাণী মানে সত্যবাদী শরদিন্দু স্বরাগত এই সমস্তগুলো এবার এক কথা প্রকাশগুলো দিয়ে বারবার করে বলছি কোথাতে বলবে এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া দেখে নিও ওই এক কথা প্রকাশগুলো কী কী আছে পুনঃ পুনঃ দিয়ে কিন্তু বা অপত্য অর্থ থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই আসবে বছর দেখো পুনঃ পুনঃ দিয়ে পুনঃ পুনঃ নিত্যতি পুনঃ পুনঃ পশ্যতি পুনঃ পুনঃ হচ্ছে রদিতি পুনঃ পুনঃ পিচ্ছতি পুনঃ পুনঃ ভীষণ জলতি এই উপকৃত বা কুটিলং গচ্ছতি জেতুমিচ্ছতি লব্ধমিচ্ছতি স্রোতমিচ্ছতি ন্যায়মদিতে ব্যক্তি বা ব্যাসস্য অপত্যং প্রমাণ এই সমস্ত জায়গাগুলো কর্ণায় অপত্যং প্রমাণ কুন্তি অপত্যং প্রমাণ এই অপত্য অর্থ থেকে পুনঃ পুনঃ থেকে এইগুলোতে কোশ্চেন হবে এবং মীমাংসা অদিতে ব্যক্তি বা এই জায়গাগুলো তা বিনোদা অপত্যং প্রমাণ সূর্যস্য দেবতা সবায়াং সাধু এবার কৃষ্ণস্য অপত্যং প্রমাণ এইসব ন্যায়মদিতে বাল্মীকি ন প্রক্তম এই সমস্ত জায়গা এই কোশ্চেনগুলো কিন্তু তোমার এক কথা প্রকাশ জন্য পেয়ে যাবে তাহলে আমি সমাজ বললাম এবং এক কথা প্রকাশগুলো বলবো এই শব্দগুলো অর্থ পার্থক্য কোনগুলো ইম্পর্টেন্ট দেখা যায় শব্দগুলো অর্থ পার্থক্য তোমাদের দেখবে সূর্যা সুরি অর্থি অর্থবান বলে উত্তিষ্ঠতে উত্তিষ্ঠতে তারপরে হচ্ছে কি এই এইগুলো করছো তারপরে বলে যাচ্ছে কি আরও আছে ব্যাপারটা এগুলো তো বললাম এছাড়াও যে আরও শব্দ যেগুলো অর্থ পার্থক্য অনেকগুলো রয়েছে যেমন হচ্ছে কি কি বললাম প্রতিশত থেকে বলে দিয়েছি বা এইগুলো করলে মোটামুটি তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এরপরে যেটা তোমাদের আছে যে আচ্ছা পঙ্কজমটাকে সমাজের জন্য করবে ত্রিভুবনম প্রত্যহম কেশাকেশি দিবা পঙ্কজম বিনাপাদি এগুলো কিন্তু তোমরা কিন্তু সব করছো এছাড়া তোমাদের আরও কারো বিভক্তিগুলো খেয়াল রাখবে যে অপবর্গের তৃতীয় যে সূত্রগুলো রয়েছে বা যেমন সব আসন ব্যাকরণ অধিকে বা বা মাসন ব্যাকরণ পদ্ধতি কোশম নির্দিষ্টতি এই জায়গাগুলো বা বিশেষ কবিরাম কালিদাসের শ্রেষ্ঠ কবিশু কালিদাসের শ্রেষ্ঠ সূর্য উদিতে পদ্ম প্রকাশ এই কারকগুলো ইম্পর্টেন্ট জায়গা বা আরও যে কারকগুলো যেগুলো আছে তোমাদের যেটা কি বলবো যে শিশুনা চন্দন পশ্যতি বলেছে কি না না মাতা শিশুনা চন্দন দর্শয়তি বা প্রভু ভিত্তিন কার্যম কারয়তি এই জায়গাটা বা জনাঙ্গ বিকার যে সূত্র জনাবিত আবশ্যম যেমন হচ্ছে গীতমুদ লক্ষণামী সূত্রগুলো বা পাদিনপুনি পালন করে মুখিনা তিলোচন বকুষা চতুর্ভুজম তাহলে এই জায়গাগুলো কোয়েশ্চেনগুলো কিন্তু খেয়াল রাখবে তোমরা তাহলে এখান থেকে তোমাদের মানে কারকের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে তারপরে বলে যাচ্ছি কি না তোমাদের এগুলো তো বললাম সমাজ কারক প্রত্যয় এগুলো বললাম আরও ডেসক্রিপশন বক্সে তোমাদের অনেক কিছু দিয়ে রাখবো সেগুলো তোমরা সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে আশা করি তোমাদের এবছর উচ্চ মাধ্যমিকের জন্য এটাই গুরুত্বপূর্ণ সাহায্য আর কোনো কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো লাগে লাইক করবে আর কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ।